জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, মায়ের ফল পাবেন। আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি মূলো আর কুমড়ো দিয়ে মুগ ডাল রান্না করব। মুগ ডালটা আমি আগে ভেজে নিয়েছি, ভেজে ধুয়ে নিয়েছি দেখুন। আর এখানে মূলো, কুমড়ো আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে 8-10 খানা রসুনের কোয়া আছে, থেতো করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা। এবার আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ডাল তো আমি আগে থাকতে ভেজে নিয়েছি, মুগ ডালটা ধুয়েও নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। গ্যাসটা ধরানোই আছে। নুন এখন দেবো না, নুনটা পরে দেবো। এবার ঢেকে দেবো। এই যে ডালটা গোটা গোটা আছে, পুরো এখনো সেদ্ধ হয়নি। এবার আমি মূলো আর কুমড়ো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা। মূলোগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা, এটা বলতে ভুলে গেছি। দেখুন পাতলা পাতলা করে চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়েছি। এবার নুন দিয়ে দেবো। নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো। ডালটা আরো সেদ্ধ হবে, এখনো সেদ্ধ হয়নি। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওপরের ফেনাগুলো একটু তুলে দেবো। আবার ঢেকে দেবো। ঢেকে ঢেকে ডালটা সেদ্ধ করতে হবে। আর এই মুগ ডাল দিয়ে মূলো আর কুমড়ো বন্ধুরা এইভাবে বাড়িতে একবার ডাল বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা ভাত রুটির সাথে ভালো লাগে। আর রসুন সোমবার দিতে হবে, রসুনটা না দিলে কিন্তু ভালো লাগবে না। আর একটু হবে ডালটা। ডাল সেদ্ধ হয়ে গেছে, একদম গলালে হবে না, একটু গোটা গোটা ডালটা রাখতে হবে। আর বন্ধুদের বলছি, যারা দেখে তাদের আমি কিন্তু বলছি না বন্ধুরা, এত ছোট ছোট ভিডিও দিই তাও সবাই মানে ফুল ভিডিওটা দেখে না, ওয়াচ টাইম তো একটুও পাচ্ছে না। আর যারা দেখে তাদের আমি কিন্তু বলছি না। আর আমি দেখি কিনা তোমরা সেটা বুঝতেই পারো। আর লাইকও সেরকম করছে না। এবার আমি ডালটা নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দেবো। ডালে হলুদ দিয়ে দেবো। ডালটা নামিয়ে হলুদটা দিলাম, ভুলে গেছিলাম ডালে হলুদ দিতে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার থেতো করা রসুনগুলো দিয়ে দেবো। রসুনটা একটু ভেজে নেব, একদম কড়া করে রসুন ভাজবো না। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ডাল দিয়ে দেবো। ডাল আর ঢাকবো না, কারণ ডাল সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা বেশি গলাবো না, একটু গোটা গোটা থাকবে, খেতে বেশি ভালো লাগবে। নামানোর আগে ধনেপাতা দেবো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবে, যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কিছু বন্ধুদের বলবো, মানে সাবস্ক্রাইব করে পরিবারে এসেছো আবার চলে গেছো কেন? এটা আমারও চ্যানেলটা ক্ষতি করবে, তোমাদেরও ক্ষতি করবে। সাবস্ক্রাইবগুলো আমিও তোমাদের পরিবারে 24 ঘন্টা পরে গেছি, তারপরে সবাই সাবস্ক্রাইবগুলো তুলে নিয়েছে।
এটা কিন্তু ঠিক করনি, এতে তোমারও ক্ষতি আমারও ক্ষতি। ডাল হয়ে গেছে দেখুন, আমি কিন্তু একদম ঘন করেছি ডালটা, এটা জমে যাবে, ডালটা ঠান্ডা হলে একদম জমে যাবে। এবার ধনেপাতা দেব, ধনেপাতা অবশ্যই দেবেন, ধনেপাতা না দিলে ভালো লাগবে না। দেখুন সুন্দর একটা ডালের থেকে গন্ধ বেরিয়েছে। আর কুমড়ো দিয়ে মূলো দিয়ে করবেন বন্ধুরা মুগ ডাল, খেতে কিন্তু খুবই ভালো লাগে, এটা রুটির সাথে ভাতের সাথে খুবই ভালো লাগবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।